সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একদম স্বাস্থ্যসম্মত উপায়ে ওভেন ছাড়া চুলায় কিভাবে বার্গার বান তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হলো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। এবারে দিয়ে দিলাম 1/3 কাপ পানি। আমি পানিটা ভালোভাবে ময়দার সাথে গুলিয়ে নিব। তারপর চুলায় বসিয়ে দিলাম এবং একটি পাতলা কাই করে নিব। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাইটা বেশি শক্ত করা যাবে না। এটি তৈরি হয়ে গেলে আমি একটি বাটিতে নামিয়ে নিব, না হলে বেশি শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি বাটিতে নামিয়ে নিলাম। এবারে একটি প্লাস্টিক পেপারে মুড়িয়ে নিচ্ছি যাতে এটির মধ্যে কোনো সর না পড়তে পারে। তো ভিউয়ার্স, এটি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি কুসুম গরম 1.5 কাপ পানি নিয়ে নিলাম এবং পানিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। এবারে আমি ইস্টটা একটু গুলে নিব। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটা দেয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, এগুলো মিশানো হয়ে গেলে ইস্টের মিশ্রণটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবারে আমি একটি বাটিতে 4 কাপ ময়দাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। এবারে শুকনো মিশ্রণটা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানো হয়ে গেলে আগে থেকে যে কাই করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তারপর আবারও হাত দিয়ে ঢলে ঢলে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। তো ভিউয়ার্স, মাখানো হয়ে গেলে এবারে আমার ইস্টের মিশ্রণটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেটা থেকে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, যেটা এখানে স্কিপ করে গেছে। আমি অল্প অল্প ইস্ট গুলানো পানিটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখানে 1.5 কাপ পানি আছে। আমি একসাথে বেশি পানি দিতে যাব না, এতে করে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো আমার কতটা পানি লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, 1.5 কাপ পানি থেকে আমার মাত্র 2 টেবিল চামচ পানি বেঁচে গেছে। দেখুন কতটা আটালো এবং স্টিকি ডো হয়েছে। তো ভিউয়ার্স, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবারে আমি ডোতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তারপর প্লাস্টিক রেপারে মুড়িয়ে নিব। তো ভিউয়ার্স, 1 ঘন্টার জন্য এটি আমি রেস্টে রেখে দিব। এতে করে ডোটা ফুলে উঠবে। দেখুন ভিউয়ার্স, 1 ঘন্টা পর আমার ডোটা কতটা ফুলে উঠেছে। এবারে আমি প্লাস্টিক রেপারটা খুলে নিলাম এবং ডোর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ইস্টটা কতটা অ্যাক্টিভ ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি ডোর বাতাসটা হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি একটি চপবোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এবারে আমি ডোটা চপবোর্ডের উপরে দিয়ে ভালোভাবে মথে নিব। তো ভিউয়ার্স, এতে করে এটি আর আঠালো ভাব থাকবে না, আর বার্গার বানটা তখন সফট এবং ফ্লাফি হবে। দেখুন ভিউয়ার্স, আমার আঠালো ভাবটা চলে গেছে। তারপরও আমি আরো 5 মিনিটের মতো মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আমি 6টি ভাগে ভাগ করে নিলাম। এবারে প্রত্যেকটা ভাগ আমি কিভাবে বান তৈরির শেপ করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। উপরটা আমি ভালোভাবে টেনে নিয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছি, যাতে উপরটা স্মুথ এবং শেপটা সুন্দর হয়। তো ভিউয়ার্স, এটা দেখে বুঝে নিতে হবে। আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে। দেখুন ভিউয়ার্স, উপর থেকে টেনে টেনে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে। একইভাবে আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটা দেখেই বুঝে নিতে হবে, আলাদাভাবে বোঝানোর কিছু নেই। আপনারা আমার সাথেই থাকুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, দেখুন উপরটা স্মুথ করে আমি আবারও নিচের দিকে বন্ধ করে দিলাম মুখটা। তো ভিউয়ার্স, এবারে আমি একটি প্যানে ঘি ব্রাশ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ব্রাশ করা হয়ে গেলে আমি একে একে বার্গারের শেপগুলো রেখে দিব। তারপর আবারও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব প্লাস্টিক রেপারে মুড়িয়ে। তো ভিউয়ার্স, আমি এই প্যানে 4টি দিয়েছিলাম এবং প্লাস্টিক রেপারে মুড়িয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। ভিউয়ার্স, বাকি 2টি আমি কেক মোল্ডে দিয়ে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন এগুলা ফুলে কতটা বড় হয়ে গেছে। এবারে আমি উপরে স্প্যাচুলার সাহায্যে ডিম ব্রাশ করে দিচ্ছি। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম।
ডিমটা দিলে উপরের কালারটা সুন্দর হবে। আপনারা চাইলে ডিমের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, ডিমটা দিলে কালারটা সুন্দর হবে। এবারে আমি বাকি দুটোতেও ডিপ ব্রাশ করে নিচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আমি সরাসরি একটি প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, ঢাকনাটা সরিয়ে অন্য একটি প্যান ভালোভাবে গরম করে নিয়েছিলাম যাতে উপরে সুন্দর কালার আসে। ভিউয়ার্স, আমি প্যানের ঢাকনাটা সরিয়ে এবারে প্যানটা বসিয়ে দিলাম উপরের কালারটা নাইস হওয়ার জন্য। এবারে আমি প্যানটা সরিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, কতটা নাইস কালার হয়েছে। একইভাবে বাকি দুটো আমি তৈরি করে নিয়েছি। প্যানটা গরম করে উপরে দিয়ে দিয়েছিলাম সুন্দর কালারের জন্য। এগুলো তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সফট এবং নিচের অংশটা কতটা কালারফুল। এবারে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পোড়া লেগে যায়নি আর কতটা সফট অবস্থায় আছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখুন ভিউয়ার্স, কতটা সফট এবং তুলতুলে হয়েছে আমার বানগুলো। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, যাদের ঘরে ওভেন নেই তারা কি করবেন, এভাবেই তৈরি করে নেবেন স্বাস্থ্যসম্মত উপায়ে। তৈরি হয়ে গেল আমার মজাদার এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বার্গার বান। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং তুলতুলে হয়েছে। পরবর্তী রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে আসব বিফ পেটি তৈরি সহ বার্গার রেসিপিটি। তো ভিউয়ার্স, দেখুন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার বার্গার বান রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এরকম মজাদার এবং সুস্বাদু রেসিপি পেতে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।